ইদানিং আমার পেজের ভিউ এতটাই কমে যাচ্ছে যার কারণে কিন্তু কাজ করার আগ্রহটা আমার একদমই কমে যাচ্ছে। আর আমার এরকম কেন হচ্ছে আমি কিন্তু একদমই বুঝতেও পারছি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন বা আপনাদের পেজেরও কার এরকম সমস্যা হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগটা শুরু করে দিব। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম। এখন দেখছি আমার গালের মধ্যে একটা পিম্পল দেখা যাচ্ছে। আমার তো সচরাচর পিম্পল উঠে না, তো আজকে দেখলাম যে না, একটা পিম্পল উঠেছে, তাও আবার ব্যথা করছে। তারপর চলে আসলাম রান্না করতে। আর সকালে উঠেই তো রান্না বান্নার চিন্তাটা সবসময় থাকে। ঘুমটা ভাঙার পরে চিন্তা করি যে আজকে কি দিয়ে কি রান্না করব। তো মনে করলাম যে অনেকদিন ধরে ট্যাংরা মাছগুলো রান্না করা হয় না, আজকে একটু ট্যাংরা মাছ রান্না করি। আর ট্যাংরা মাছের সাথে একটু উস্তা হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে উস্তা একদমই ছিল না, যার কারণে আজকে পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছগুলো ভুনা করে ফেলবো। আর পেঁয়াজ দিয়ে কিন্তু ট্যাংরা মাছ ভুনা করলে কিন্তু একদমই খারাপ লাগে না, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এভাবেই ট্যাংরা মাছ রান্না করি, একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে। এভাবে আবার আপনাদের ভাইয়া আবার খুবই পছন্দ করে। তো এ পাশে কিন্তু আমি আবার ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম। অলরেডি কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, তো এখন ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা কিন্তু বলক এসে পড়েছিল। মাছগুলো পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এর ফাঁকে আপনাদের ভাইয়া সকালবেলা কিছু পাট শাক নিয়ে আসে, আর অনেকদিন ধরে পাট শাক খাওয়া হয় না। আর পাট শাকটা কিন্তু আমার খুবই পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার আম্মুর হাতে রান্না পাট শাক কিন্তু অনেক মজা, যেটা আবার আমরা রান্না করলে আমাদেরটা এতটা মজা হয় না। তো আম্মুর বাসায় গেলে কিন্তু আম্মু পাট শাকটা আমাদের মজা করে রান্না করে খাওয়ায়। এদিক দিয়ে আমার মাছটা প্রায় হয়ে গিয়েছিল, তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখনকার সময় ধনেপাতা দিলে কিন্তু তরকারিতে সুন্দর একটা গ্রান আসে, যা কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো এখন আমি পাট শাকগুলো যেহেতু আমার বাছাবাছি হয়ে গিয়েছিল, এখন আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখন পাট শাকটাও রান্না করে নিব। আর এদিকে কিন্তু আমার ডালটা রান্না করা হচ্ছিল, আর ডালটাও কিন্তু আমি এর ফাঁকে ফাঁকে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছুটা রসুন ভেজে নিচ্ছিলাম। তারপর একটু শুকনো মরিচও দিয়ে দিলাম। আমার কিন্তু আজকে একটু ভুল হয়ে গিয়েছে, শুকনো মরিচটা আমার একটু আগে দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু ভালো হতো। তো এদিকে আমি শুকনো মরিচ আর রসুন একসাথে একটু ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি ঢালের মধ্যে কাঁচামরিচ আর আম দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু আম ডালটা খুবই খেতে পছন্দ, আর তার সাথে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু ডালের গ্রানটা আর একটু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। তো আমি কিন্তু এই ফাঁকে আমার ডালটাও রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি পাট শাকটা রান্না করে নিব, যার কারণে এখানে কিছুটা কাঁচামরিচ কেটে কেটে দিচ্ছিলাম। তো আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই, আর এই জন্য আমি একটু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছিলাম। এখানে আমি ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম, ও পাট শাকগুলো দিয়ে একটু উপর দিয়ে লবণ দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি সুন্দর করে পাট শাকটা হয়ে নিব। আর পাট শাকে থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না। আর পাট শাকটা কিন্তু মিডিয়াম হিটেই রান্না করতে হয়। তো আমার সুন্দর মতো পাট শাকটা রান্না হয়ে যায়। আর এর ফাঁকে কিন্তু আমার তাসনুর বুড়িও ঘুম থেকে উঠে যায়। আর তাসনুমির তো সকালে স্কুলে চলে গিয়েছে, ওর বাবা নিয়ে দিয়ে এসেছিল। তো এখন আমি তাসনুরের খাবারটাও রেডি করে নিলাম। আমার সব কিছু রান্নাবান্না আজকে শেষ। এখন ও বাচ্চাদের খাইয়ে নিলে আমার কাজ একদম শেষ হয়ে যাবে সারাদিনের জন্য। তারপর আমি ঘরের টুকিটাকি কাজগুলো করে নিব। এদিকে আমি তাসনুরকে এখন খাইয়ে নিচ্ছিলাম। সকালে নাস্তাটা ঘুম থেকে ওঠার পরে আমি ওকে খাবারটা দিই। আর খেতে গেলেও তো তার বাইনারি শেষ থাকে না, একদমই দুষ্টুমি করে, একদমই খেতে চায় না আমার মেয়েটা। আর এর ফাঁকে কিন্তু তাসমিদ স্কুল থেকে চলে আসে। তো স্কুল থেকে এসে আমার ছেলের মুখটা দেখলাম একটু হাসি খুশি আছে। আমি প্রতিদিন আসার পরে জিজ্ঞেস করি, বাবা আজকে স্কুলটা কেমন গেল? আর এদিকে তো বোন ভাইকে দেখে একটু ভালোবাসা দিবে এরকমই করছিল। আর ভাই বোন তো দুষ্টুমি করে সবসময়। তো তাসমিদ তো স্কুল থেকে আসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন স্কুলে লেখাগুলো লিখতে বসে যায়। আর ইদানিং তো দুই ভাই বোনই সারাদিনই ঘরের মধ্যে চশমা পরে থাকতে চায়। তো ভাইয়ের দেখা দেখি বোনও চশমা পরে থাকে। আর তাসমিদকে পড়তে বসাইছি, সাথে তাসনুরও একটা খাতা নিয়ে বসে পড়েছে, সেও নাকি পড়তে বসেছে। তো দুই ভাই বোন এখানে দুষ্টুমি করছে আর লিখছিল। আমি বসে বসে ওকে ওর স্কুলে লেখাগুলো কমপ্লিট করছিলাম, যেগুলো ওকে SW দিয়েছে। তো সব কিছু মিলেই কিন্তু আমার দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আর তাসমিদকে কিন্তু আমিই বাসায় পড়াই, ওর জন্য কিন্তু এক্সট্রা কোনো টিচার আমার রাখা হয়নি বাসায় এখনও। তো এরপর কিন্তু আমি ওদেরকে দুপুরে গোসল টোসল করিয়ে এখন দুপুরে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কার কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন। আর আমার মতো কার কার পেজে এরকম সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।